আপনার বুথ লেভেল অফিসার বা বিএলও কে আছেন সেটা আপনি এখন অনলাইনে পেয়ে যাবেন। তার ছবি, তার মোবাইল নম্বর, নাম সবকিছু পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক কেমনভাবে আমরা আমাদের বিএলও কে খুঁজে পাবো। তাহলে আপনার বিএলও কে খুঁজে পাওয়ার জন্য আপনাকে ইসিআই নেট নামক একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি। এই অ্যাপে এবার আমি লগ ইন করবো। প্রথমবার আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন ওটিপির মাধ্যমে। জাস্ট ওটিপির মাধ্যমে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, এখানে অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে ডান দিকে উপর থেকে ৩ নম্বরে দেখতে পাচ্ছেন কানেকশন উইথ ইলেকশন অফিসিয়ালস, এইখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে নিচে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন পেয়ে যাবেন। ভোটার আইডি বা এপিক, তার মাঝে রয়েছে রেফারেন্স নম্বর এবং তার পাশে রয়েছে আই ডোন্ট হ্যাভ বোথ। তো এখানে আপনারা কি করবেন, যদি আপনার এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর থাকে সেই নম্বরটা আপনারা এখানে দেবেন। যদি আপনার এখনো এপিক কার্ড নম্বর না হয়ে থাকে, অর্থাৎ আপনি ফর্ম ফিল আপ করেছেন, আপনার কাছে শুধুমাত্র ফর্ম ফিল আপের রেফারেন্স নম্বর আছে, সেটা আপনি দিতে পারেন। আর আই ডোন্ট হ্যাভ বোথ বা এই দুটোর মধ্যে আমার কোনোটিই নেই, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে গিয়ে এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, পার্ট নম্বর এইগুলো দিয়ে আপনাকে বেছে নিতে হবে। তো আমার যেহেতু ভোটার কার্ড বা এপিক কার্ড রয়েছে, তাই আমি ভোটার কার্ড বা এপিক কার্ড এখানে দিয়ে দিলাম। এরপর আমি নিচে সাবমিট করব। এই সাবমিট করার পরেই দেখতে পাবো আমি আরো ৪ টি অপশন এখানে পেয়ে যাচ্ছি। প্রথমে রয়েছে নো ইওর বিএলও, এইখানে যদি আমি টাচ করি তাহলে আমি কিন্তু পেয়ে যাবো আমার বিএলও কে। দেখতে পাচ্ছেন বিএলওর ছবি, তারপরে তার নাম, তারপরে কোন বিধানসভা কেন্দ্রে তিনি বিএলও সেটা দেওয়া রয়েছে। যদি এখানে পার্ট নম্বর দেওয়া নেই, কিন্তু ইনি আপনারই বিএলও, যেহেতু আপনি আপনার ভোটার ছবির নম্বর দিয়ে সার্চ করে একে পেয়েছেন। তারপরে তার কন্ট্যাক্ট নম্বর আপনারা পেয়ে যাচ্ছেন।